যারা এই সিরিজের আগের পার্ট দেখেছেন তারা তো জানেন, তাদের জন্য কিছু বলার দরকার নেই। তবে যারা দেখেননি তাদের জন্য বলি যে মাদুরাই লোকাল সাইট সিনের আমাদের প্রথম পার্টে নায়াগার প্যালেস, মারিয়াম্মম টেম্পল এবং গান্ধী মিউজিয়ামের পরে আমাদের গন্তব্য ছিল আলাগার কবিল এবং মোহগান টেম্পল। তা আলাগার কবিল আর মোহগান টেম্পল 20 কিলোমিটার দূরে হওয়ার জন্য আমাদের এই ভিডিও আমরা পুরো কমপ্লিট করিনি। এটা আমাদের দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে থাকবে আলাগার কবিল এবং মোহগান টেম্পল সমস্ত কিছু তথ্য। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলে রাখি, যেটা বলার দরকার, সেটা হলো যদিও জায়গাটার নাম আমার মনে পড়ছে না, তবে আমি জানতে পারলাম যে মাদুরায় এমনও একটা সাইট সিন আছে যেখানে নাকি মাটন ফ্রিতে খাওয়ানো হয়। আমার নেক্সট টার্গেট থাকবে যে নেক্সট টাইম যখন আসবো জুলাই বা জুন মাসে, তখন সেটা কভার করব এবং ফ্রি মটন আমিও খাবো। এখন আমরা আলাকার কবিলের দিকেই যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা কেননা আমরা বাসে অনেকেই যাচ্ছি। যদিও এই 250 টাকায় আমার কাছে মনে হয় যথেষ্ট চিপ অ্যান্ড বেস্ট হয়েছে আমার জন্য। কেননা আমি দেখেছি অনেক ব্লগার দিদি, দাদা, ভাই, বোন প্রত্যেককে যে তারা কেবিনে বসার জন্য এক্সট্রা পয়সা দিয়ে থাকে, কিন্তু আমার কেবিনে বসার জন্য আমার কাছে 300 টাকা চেয়েছিল, কিন্তু আমার কেবিনে বসার জন্য আমি তাদেরকে বাজেট কম করতে বলি। কেননা বলেছি যে কেবিনে বসলে আমি কম পয়সা দেবো। তা 250 টাকা ওই জন্যই আমার হয়েছে। অ্যাকচুয়ালি হয়তো 300 টাকার কমে আমার হতো না, কিন্তু এটা আমার পক্ষে ভালো হয়েছে। যদিও 350-400 টাকা দিয়ে ট্রাভেলারে করেও যাওয়া যায়, কিন্তু আমিও জানতাম না যে এই মিনি বাস, ছোটো বাসে করে আমাদের পাঠানো হবে। কিন্তু যাই হোক, আমরা মিনি বাসে করেই যাচ্ছি এখন আলাদা কবিলের উদ্দেশ্যে। এক কথায় সিনিক বিউটিটা ভালো ছিল, কিন্তু আমি ক্যামেরাবন্দি করতে পারিনি এই কারণে, যেহেতু বাস, মিনি বাস এবং কেবিনের সিট থেকে সেভাবে ডান দিকের ছবিগুলো নেওয়া যাচ্ছিল না। বাদিকে যেটুকুনি ক্যামেরাবন্দি করতে পেরেছি সেটুকুনি এখানে দেখাতে পারছি, এর বেশি দেখানো সম্ভব হচ্ছে না। আর আমিও এই নিয়ে বেশি মাথা ব্যথা করিনি, কেননা কেবল আমার যাত্রা শুরু, সবে আজকে 22শে এপ্রিল। অ্যাকচুয়ালি আমার এখনও 2রা মে আমার কলকাতা ফিরে যাওয়ার সময়, এখনও 10 দিন আমার যাত্রা টোটালি দক্ষিণ ভারতে। তাই যেটুকুনি হচ্ছে, যেরকমভাবে হচ্ছে, আমি সেটার উপরেই নির্ভর করেছি। কেননা প্রথমের দিকে এত বেশি এনার্জি লস করতে আমি চাই না। পরবর্তীতে দেখা যাবে, কেননা এরপরে আমাদের মানে অ্যাকচুয়ালি আমার একাই যেহেতু যাত্রা করছি, আমাদের যাওয়াটা ভুল হবে। আর আমার অনেক জায়গা যাওয়া এখনও বাকি আছে। এরপরে আগাস্তা ফলসে যাব, এলএফপি আছে, এবং তারপরে নন্দী হিলসে যাব ব্যাঙ্গালোরে লাস্টে। তারপরে আর কী কী দেখতে পাবো এখনও নিজে কোনো প্ল্যান প্রোগ্রাম আমি করি না। যারা জানে তারা জানে। অ্যাকচুয়ালি আমার তো এটা প্রফেশন নয়, আমি অন্য প্রফেশনের সঙ্গে যুক্ত। এটা আমি করি শুধুমাত্র আমার এন্টারটেনমেন্টের জন্য এবং নিজেকে ব্যস্ত রাখার জন্য, এবং ভবিষ্যতে কিছু রেখে দেওয়ার জন্য ছাপ। কেননা আমরা তো এখানে পার্মানেন্টলি কেউ আসিনি, পৃথিবীতে আমরা হয়তো চলে যাব, কিন্তু আমাদের আপনজন যাতে পরবর্তী আমরা যখন থাকবো না তখন তারা আমাদের স্মৃতিতে কিছু, আগেকার দিনে যেমন ছিল ফটো ছিল, কিন্তু সেই ফটো এখন ডিজিটাল হয়ে গেছে যেহেতু সব কিছু, সেহেতু এখন আর ফটো সেইভাবে কেউ ব্যবহার করে না। তাই জাস্ট একটা প্রচেষ্টা যে এর মধ্যে দিয়ে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারি বা আমার স্মৃতি সে ধরে রাখতে পারে, সে যেই হোক। তাই জন্যই আমি কাউকে বলিও না যে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, বা আমার চ্যানেল, আমার ভিডিও দেখুন, লাইক করুন, বা আমার ভিডিও শেয়ার করুন। কেননা অ্যাকচুয়ালি আমার কোনোটাই প্রয়োজন নেই। এগুলো আমার ব্যক্তিগত বা পার্সোনালি যারা আমার পরিচিত তাদের জন্যই আমি করি।
আমি এই কথাগুলো বলে অ্যাকচুয়ালি কাউকে ছোটো করতে চাইছি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমি ফিল করেছি যে এইভাবে প্রফেশনালি যারা কাজ করে তাদের কতটা স্ট্রাগল করতে হয়, আর আমি অ্যাকচুয়ালি এতটা স্ট্রাগল করার মুডে নেই, বা আমি এতটা স্ট্রাগল কোনোদিনই করিনি আজ পর্যন্ত। যে 40 বছর বয়স আমার হয়েছে, এই অবধি বেঁচে আছি, আমার বলতে কোনো লজ্জা নেই যে আমার এতদিন বেঁচে থাকার জন্য আমাকে জীবনে কোনো স্ট্রাগল করতে হয়েছে। কেননা নিজের চোখে দেখি অনেকে স্ট্রাগল করেছে, বা অনেকে করছে এখনও পর্যন্ত, কিন্তু আমাকে করতে হয়নি। মায়ের আশীর্বাদে আমার এই অবধি জীবন নুন ভাত খেয়ে চলে গেছে, আর আগামী দিনগুলোও আশা করি চলে যাবে। যাই হোক, অনেক এদিক ওদিকের গল্প হলো, এবার মেন ভিডিওতে আসা যাক। আমরা মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি। এই আলাগার কবিল, এটা অ্যাকচুয়ালি চারপাশে পাহাড়ের মধ্যেই আমাদের মন্দির। এই মন্দিরে ঢোকার মোটামুটি পথ শেষ প্রায়। এরপর আমরা আলাগার কবিলে প্রবেশ করতে চলেছি। গুগল ম্যাপের ডিস্টেন্স এখান থেকে কম দেখালেও অফ রোড হওয়ার জন্য যেতে একটু সময় লাগছে বেশি। আর একটা কথা সেটা হলো, এই আলাগার কবিল থেকে মুরগান টেম্পল অবধি মোবাইলের কিন্তু কোনো রকম নেটওয়ার্ক পাওয়া যায়নি, আমি পাইনি অ্যাকচুয়ালি। জানি না অন্য এয়ারটেল বা ভোডাফোন যাদের আছে তারা আছে কি না, তবে আমার তো সবই জিও, আমার দুটো সিমই জিও, সুতরাং আমি আমার দুটো সিমেই কোনো রকম নেটওয়ার্ক পাইনি। আমার টোটালি ফোন বন্ধ ছিল, কোনো কল আসেনি, আমি এটা সাফার হয়েছি। তাই যাতে অন্য কেউ সাফার না হয়, তাই জন্য ইনফরমেশানটা এটাও দিয়ে রাখলাম। এই হচ্ছে টেম্পলের মেন প্রবেশদ্বার। আমরা এবার প্রবেশ করতে চলেছি মেন টেম্পলের ভেতরে। আরও একটা ব্যাপার, যদি কেউ শুধুমাত্র আলাগার কবিল আসতে চায় মাদুরাই থেকে, তাহলে পেরিয়ার বাস স্ট্যান্ড থেকে, মানে রেলওয়ে স্টেশনের পাশে যে বাস স্ট্যান্ড, সেখান থেকে 44 নম্বর বাস ধরলে সেই বাস কিন্তু আলাগার কবিল অবধি আসে। এটা জানিয়ে রাখলাম, তাতে অনেকেরই ক্ষেত্রে সুবিধা হবে।
আলাগার কবিল। Yeah. You can do that. এই ট্রিপে আমার একজনের সাথে পরিচয় হয়েছিল, আমার বন্ধু বা ভাই বলতে পারে। সে হলো চেন্নাইয়ে পুলিশে চাকরি করে, তার সাথেই তার ফ্যামিলিকে নিয়ে সে এসেছিলো। এই যে সে, তার যাই হোক তার সাথে কন্ট্যাক্ট করেছি, পরে তার সাথে কথাবার্তাও হয় আমার। পাখিদের ডাক বেশ সুন্দর লাগছিল। আমার তো ভেতরে যাওয়ার একদম ইচ্ছা ছিল না, যেহেতু ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, কিন্তু ভাই জোর করে আমাকে ভেতরে নিয়ে গেল। আমি পাখিদের এই ডাক শুনে বাইরেই থাকতে চেয়েছিলাম। আলাকার কবিলের পরে আমাদের যাত্রা শুরু মুরুগান টেম্পলের উদ্দেশ্যে। এখানেই ওই টোল ট্যাক্সের টাকাটা দিতে হয়, যেহেতু এটা ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ে এবং এখানে বন্য জন্তু জানোয়াররা সন্ধ্যে হওয়ার পরেই রাস্তায় চলে আসে, তাই এখান থেকে 6টার মধ্যে ব্যাক করে যেতে হয়। যদিও আমাদের ওই কোনো মহিষ এবং আরও কিছু প্রাণী, যাই হোক আমি যদিও ভিডিও করতে পারিনি, যেহেতু অন্ধকার হয়েই গেছিলো প্রায়, তাই জন্য আর মন্দিরের ভেতরেও যায়নি। কারণ এই আলাদার কবিল মন্দিরে যেতে গিয়ে আমাকে ভেতরে ওই অনেক লাইন দিতে হয়েছিলো, তাই আমি ভেতরে জন্য বাইরে থেকে বাইরে চলে এসেছিলাম। এটা পুরো হিলি এরিয়া, এখানে কিছু রাস্তা, তাই গাড়ি খুব আস্তে আস্তে যাচ্ছিলো। আর মুরুগন হলো মুরুগন টেম্পল। আমরা যে যাচ্ছি মুরুগন অ্যাকচুয়ালি আমাদের ভাষায় যেটা কার্তিক ঠাকুর, সেটা ওরা মুরুগন টেম্পল মুরুগন বলে। অলরেডি এখন সন্ধ্যে 6টা হয়ে গেছে, কিন্তু যেহেতু পাহাড়ে হিলি এরিয়ায় রয়েছে এবং সাউথ ইন্ডিয়ায় অ্যাকচুয়ালি এটা যেহেতু ওয়েস্ট পার্টের দিকে পড়ছে, তাই জন্য একটু বেলাতে এখানে অন্ধকার হয়।
মুরুগন টেম্পল আমাদের আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল মুরুগন টেম্পল। এরপর আমরা মাদুরাই উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। অন্ধকার হয়ে গেছিলো, বললাম যে ওই জন্য আর ভিডিও করিনি। ভিডিও সুতরাং আর বেশি লম্বা হবে না। এরপরে